ভেরি ভেরি গুড নিউজ বন্ধুরা। বিপিএসসি টিআরই 3.0 এর রেজাল্ট আউট হলো। যেমনটি কথা ছিল 15 তারিখ 15ই নভেম্বর 1 to 5 এর রেজাল্ট আউট হবে। তার সাথে সাথে 6 to 8 এর রেজাল্ট কিন্তু 20 তারিখের মধ্যে পাবলিশড হওয়ার কথা ছিল, কিন্তু আজকেই, হ্যাঁ বন্ধুরা, আজকেই 1 to 5 এবং 6 to 8 এর রেজাল্ট কিন্তু আউট হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, 1 to 5 এবং 6 to 8 একই সাথে দুটো সেকশনের রেজাল্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে বিপিএসসি। তার ফলে সন্ধ্যার পর থেকে বিপিএসসির মেন ওয়েবসাইটে বিপুল পরিমাণে ক্যান্ডিডেটের চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু এখন ব্লক হয়ে গেছে সেই ওয়েবসাইট। তা সেই রেজাল্টের টোটাল আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। হ্যালো, আমি মলয়, আর তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। এই রেজাল্টে কত শূন্যপদ ছিল, কতগুলো রেজাল্ট হয়েছে, তার সাথে বলে রাখি বহু শূন্যপদ কিন্তু খালি রয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, অনেক শূন্যপদে যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তাই সেই শূন্যপদগুলো খালি থেকে যাচ্ছে, যেটা টিআরই 4.0 এর রিক্রুটমেন্টে সংযোজিত হবে সেই ভ্যাকেন্সিগুলো। কারা কারা পাস করলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বিস্তারিত দেখে নিই আজকের রেজাল্টের আপডেটটা। অনস্ক্রিন তোমরা সেই রেজাল্টটা দেখতে পাচ্ছ। দেখো, আমি এখানে সম্পূর্ণভাবে নিয়ে এসেছি রেজাল্ট আপডেটটা। টিআই 3.0 এর রেজাল্ট, যেটা 1 to 5 এবং 6 to 8 দুটোর সেকশানের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে। 1 to 5 এবং 6 to 8, 1 to 5 এর জন্য মোট ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিল, লিখিত পরীক্ষা, বিপিএসসি মেন্স পরীক্ষা যেটাকে বলা হয় টিআরই 3.0, সেই টিআরই 3.0 এর ক্যান্ডিডেট সংখ্যা ছিল 1 to 5 এর জন্য 1,16,193 জন। 1,16,193 জন, কিন্তু ভ্যাকেন্সি ছিল 25,505 জন। এই 25,505 জনের টোটাল সিট কিন্তু পূর্ণ হয়নি। সফল হয়েছে 21,911 জন। এখনও ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ খালি রয়ে গেছে 3,594টি। 3,594টি পদ খালি রয়েছে প্রাইমারি সেকশানে। 6 to 8 এর রেজাল্টের কথা যদি আমরা দেখি, 6 to 8 এর রেজাল্ট দেখো, মোট শূন্যপদ ছিল 18,973। এর আগের দিনে আমি ভিডিও করে জানিয়েছিলাম, যখন রস্টার জারি হয়েছিল তাতেই টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল 18,973। এই 18,973 শূন্যপদের জন্য যতজন ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা হলো 1,59,723 জন। 1,59,723 জন ক্যান্ডিডেট এই পরীক্ষাটা দিয়েছিল। 6 to 8 এর পরীক্ষাটায় অ্যাপেয়ার হয়েছিল। সফল হয়েছে কতজন? সফল হয়েছে 16,989 জন। 16,989 জন সফল হয়েছে। খালি রয়ে গেছে 1,994টি সিট। 1,994টি সিটে যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায়নি। এবার সাবজেক্ট ওয়াইজ যদি আমরা সফল প্রার্থীর কথা দেখি, সাবজেক্ট ওয়াইজ যতজন সফল হয়েছে, দেখো ম্যাথ এবং সায়েন্স সেকশানে 6 to 8 অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে ম্যাথ ও সায়েন্স সেকশানে সফল ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 5,560টি। সোশ্যাল সায়েন্সে 3,789টি, হিন্দিতে 2,799, ইংলিশে 2,873টি, সংস্কৃতে 941 জন এবং উর্দুতে 1,027 জন সফল হয়েছে। এবার যদি আমরা দেখি কতগুলো পদ খালি রয়ে গেল, আমরা প্রাইমারি সেকশানে 3,594টি পদ খালি ছিল এবং 1,994টি পদ খালি ছিল আপার প্রাইমারি 6 to 8-এ। অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি যদি আমরা দেখি, যেটা খালি রয়ে যাচ্ছে সেটা হচ্ছে 5,578টি। এই 5,578টি পদ, এটা কিন্তু টিআরই 4.0-এ চলে যাচ্ছে। মানে আমরা দেখতে পাচ্ছি দুটো সেকশানের মধ্যেই ভ্যাকেন্সি 5,578টি রয়ে গেছে। বাকি যে ভ্যাকেন্সিগুলো আসবে, অর্থাৎ 9, 10, 11, 12, সেখানেও যা শূন্যপদ রয়েছে সমস্ত শূন্যপদ কিন্তু ভর্তি হবে না। সেখানেও বেশ কিছু শূন্যপদ তোমরা পেয়ে যাচ্ছ। অলরেডি যেমন আমরা দেখেছি টিআরই 4.0 এর জন্য ওখানকার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহাশয়, তিনি কিন্তু ঘোষণা করেছেন 1,50,000 1,50,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। আর তোমরা ধরে নাও এখান থেকে আমরা আরও 10,000 ভ্যাকেন্সি পেয়ে যাব, তাহলে টোটাল 1,60,000-এর কাছাকাছি বা তার বেশি ভ্যাকেন্সি কিন্তু তোমরা টিআরই 4.0 এর জন্য পাচ্ছ।
তাই যারা টিআরই 4.0 এর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে। শিক্ষক হওয়ার স্বপ্ন তোমার এবারেই পূরণ হবে, তাই তোমাদের প্রস্তুতিটাকে শেষ পর্যন্ত নিয়ে চলো, তোমাদের সফলতা আসবেই। থ্যাংক ইউ। এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।